হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আমার মা কাকে ফোন করছে পাটে যাবো, ওর জন্য বলছে 5:30 বাজে। সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ আজকে সকালবেলাটা আমি অনেকটা ব্যস্ত ছিলাম, ওর জন্য ভিডিও করতে পারিনি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন দেখো আমি রেডি হয়ে যাব একটু বাইরে কেন যেতে হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো তোমরা। এ দেখো আমাদের প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে, ঠিক আছে। প্রিয়াঙ্কা যাবে হচ্ছে আজকের ব্যাঙ্গালোর। প্রীতম এসছে প্রিয়াঙ্কাকে দিতে আমাদের বাড়িতে, আমি যাব প্রিয়াঙ্কাকে এখন ছাড়তে এয়ারপোর্ট। এই মাম্পি সবে কাঁচা ঘুম থেকে উঠলো, ঠিক আছে। অনেক কাজ করেছিলাম তো আজকের আমরা, তার জন্য খুব টায়ার্ড ছিল, তো ঘুমিয়ে পড়েছিল। তো এই যে প্রিয়াঙ্কার মনটা খারাপ, তাই তো প্রিয়াঙ্কা মন খারাপ? বাড়ি থেকে যেতে গেলে সবারই মন খারাপ লাগে, বল? ভালোই লাগে, যেতে ইচ্ছা করছে না। যেতে ইচ্ছা করছে না, যেতে তো হবেই। আবার আসবো পরের মাসেই। ও এখন বেশ ভালোই আছে, প্রায় চলেই আসছে। এরকম করে চলে আসবি যতদিন না ট্রান্সফার হচ্ছে। তোর তো টিকিট লাগে না অত টাকা, খুব অল্প পরিমাণ লাগে, তো সেটা দিয়ে আসাই যায়, তাই না? হ্যাঁ, অনেক বেনিফিট আছে। আর আমার মিষ্টুকে দেখো, দেখো তোমরা আমার মিষ্টুকে গরমের মধ্যে বসিয়ে রেখেছি পাখা অফ করে। আর এই যে আমার মাম্মি রেডি হচ্ছে, সব কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে, ঠিক আছে। মাম্মি এখন যাবে পাটে। দেখো আমাদের সাথে মাম্পিও যাচ্ছে, কারণ দাদা চলে এসছে, একেবারে দাদাকে নিয়েই যাচ্ছি। দাদা যাবে, মাম্পি যাবে, আর আমাদের নাটকি, ওকে তো আমরা ছাড়তে যাচ্ছি, ঠিক আছে। এই যে আবার ঠিক আছে কি, ও এখন বসবে। এটার মধ্যে কি আছে রে? কি এর মধ্যে কি থাকে? কি এরকম করে বসে থাকিস? প্রিয়াঙ্কা প্লেনের মধ্যে এরকম করে বসে থাকে, এরকম করে কোথায়? আমার তো কোনো ফিলই হচ্ছে না রে। ওটা কেন এরকম ভাবে? তাহলে এরকম ও, এবার সোফায় গিয়ে হেলান দিয়ে বস একটু। তো যাই হোক, আমি কিন্তু কোনো কিছু এটার বুঝতে পারলাম না, হয়তো ইউজ করিনি বলে কখনো, হয়তো ওর জন্য বুঝতে পারিনি। তো প্রিয়াঙ্কা বলছে ভালোই হয়, ভালো হয় এটাতে, খুব ভালো হয়। এবার যদি জাম সিটে বসে যায়, জাম সিট তো প্রচন্ড শক্ত হয়, এরভাবে নিয়ে এরভাবে করে হেভি আরাম। দাঁড়িয়েছিস কেন? ভাই দাঁড়িয়ে আছে, বলছে চলে যাওয়া, দাঁড়িয়ে আছে। ওই দোকানে যেতে হবে না, করে দিচ্ছে। ততক্ষণ তোর আসবি না? না কতক্ষণ আর লাগবে, আমি তো গিয়ে ঢুকে আবার হাতে নিলাম। তো এই যে দেখো প্রিয়াঙ্কা বেরিয়ে গেছে, মন খারাপ লাগছে, আমাদেরও মন খারাপ লাগছে। আসে অনেকদিন পর পর, তাও এবারেও অনেক তাড়াতাড়ি চলে আসলো না? তো ও তো একাই যাতায়াত, ওর সাথে আর কে যাবে? তোমরা যাও ঘুরতে। এই যে মাম্পি রেডি হয়েছে, এই যে মা যাচ্ছে সব পাটে, এই কাকিমাদের সাথে সব মা যায় পাটে। দেখো এনারা তো সব বয়স্ক হয়ে গেছে, ওর জন্য ওনারা শুধু সারাদিন ঠাকুর দেবতা নিয়েই থাকে, বুঝেছো। এই যে পাটে চলে গেল সব। এ দা তাড়াতাড়ি আয়। প্রীতম চলে যাচ্ছে বাড়িতে। হ্যাঁ, হেলমেট নিয়ে আয়, 4টেই হেলমেট নিয়ে আয়। প্রিয়াঙ্কাকে দেখো কত বাচ্চা বাচ্চা লাগছে না? অনেক বাচ্চা বাচ্চা লাগছে ওকে, কত বাচ্চাই। আর এই যে দাদা রেডি হচ্ছে, এই রুমালটা বাঁধি, সেতে চুলটা সেফ থাকে, টাইটও থাকে, চুলটাও সেফ থাকে। হ্যাঁ, কোনটা মুছে দিবি? আমারটা আমাকে দিয়ে আমি পরে নি। আমরা বেরিয়ে পড়েছি, ওই যে পিছনে ওরাও আসছে, দেখা যাচ্ছে না? এই পিছনে দাদারা আসছে, হেজি আসছে, আর এখানে ওনারা টাকা দিচ্ছে। এই সামনে আবার জেঠিরা যাচ্ছে, জেঠিরা।
এই দেখো আমার মারা যাচ্ছে এখন পাশে। টাটা টাটা। প্রিয়াঙ্কার মন খারাপ। আমার মুখের থেকে আমার হেলমেটটা হয়ে গেছে অনেক বেশি বড়, প্রচুর বড় হয়ে গেছে মুখের থেকে। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছে। কত এয়ারপোর্টের কাছে আসছি তত মনটা খারাপ হচ্ছে। তো ম্যাডাম জি চলে এসছে এয়ারপোর্টে, এখন ম্যাডাম জি চলে যাবে, ঠিক আছে। এমনিই পাবি না তুই। তো ওর সন্ধ্যা 7টার ফ্লাইটটা ধরতো, তো ওটাও পাবে না, দেরি হয়ে গেছে। তো এরপরে 8টার সময় ফ্লাইটটা আছে, ওই 8টার ফ্লাইটটাও ধরবে। প্রিয়াঙ্কা কাঁদছে, ও টাকা 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 টাকা। ও প্রিয়াঙ্কা হু করে কাঁদছে, টাকা টাকা। আর প্রিয়াঙ্কার বান্ধবীকে দেখো, ওর ফ্রেন্ডকে দেখো, ঠিক আছে। ও সাজুগুজু করে এসছে। আর ওর মামুকে দেখো, প্রিয়াঙ্কার মামুকে দেখো। হ্যাঁ মাম্পি পুরো কিন্তু আজকের গোয়ার ভাইব। ফ্লাইট আছে এখনই তারপরে আবার বলবো আমার পেটে ব্যথা, শরীর খারাপ। তো যাবি না ভেতরে, টিকিট করবি না? তো ওকে কিন্তু আগে থেকে টিকিট করতে হয় না, ওর মানে প্লেন ছাড়ার ঠিক 1 ঘন্টা আগে টিকিট করলে ওর হয়ে যায়, মানে সেই পয়সাটা তো লাগে না, ওর জন্য ও ইনস্ট্যান্ট টিকিটটা করে। এই যে 2টো টিকিট কাটা ছিল, একটা পাবো না, এইবার এটা গিয়ে শুধু পেমেন্টটা দেবো ব্যাস। তাও আমাকে কত টাকা পেমেন্ট করতে হয়? না অত কিছু দেখাতে হয় না, অত ডিটেলসে দেখায় না, তাই না বলো? অত ডিটেলসে কেউ দেখায়? ও হচ্ছে বলো ছোট, তো দেখো ও কত ছোট। তো আমার মাম্পু তো সবসময় একটু বেশি লজ্জা পায়, ঠিক আছে। হ্যাঁ তুই লজ্জাই পাস বেশি, অনেক বেশি লজ্জা পাস। তবে এই জায়গাটা ভালো করেছে, স্কুটি রাখার জন্য একটা জায়গা আছে। পেলি রে আধার কার্ড? প্রিয়াঙ্কা আধার কার্ডই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ পেয়েছিস? তো টিকিটটা করবি তো? চল চল তোকে দিয়ে আসি তাড়াতাড়ি, যা চলে যা তাড়াতাড়ি তুই। আধা ঘন্টা আগে আছে, 1 ঘন্টা আগে দিতে হবে। আবার কবে আসবি প্রিয়াঙ্কা? এই তো ওই প্রিয়াঙ্কার বিয়ে খেতে আসবো না? ও প্রিয়াঙ্কা আসবে প্রিয়াঙ্কার বিয়ে খেতে, তাই তো? হ্যাঁ প্রিয়াঙ্কা যেই করেই হোক ট্রান্সফারটা নিয়ে আসবো। যদি না দেয় কাজ বা ছেড়ে ছেড়ে দিচ্ছ। না না ওসব করবি না, 2 দিন পরে হোক ট্রান্সফার, কিন্তু ট্রান্সফার নিয়েই আসিস। হ্যাঁ চাকরি পায় না, তুই এত সুন্দর আর ভালো একটা চাকরি পেয়েছিস, ছেড়ে ছুড়ে দেবে না। দাদার মুখটা দেখো কেমন, দাদা হ্যাঁ দাদা কিছু খাওয়াবি না দাদা? এয়ারপোর্টে এসছি। হ্যাঁ এই তো এখানে কত দোকানপাট আছে এয়ারপোর্টে, এই প্রচুর দাম আছে তো। মোমো ওয়াও মোমো ফোমো রয়েছে, সব নিচে ওপরে নেই। মাম্পু এই মাম্পু তোর বন্ধু চলে যাচ্ছে তো মাম্পু। আমি এখন যাবো কি একটা স্টারবাকস থেকে কফি নেব। কার্ডে নিবি তাই তো? অ্যাশ করবি অ্যাশ। তো ফাইনালি প্রিয়াঙ্কা যাচ্ছে কাঁদতে কাঁদতে, ওর ইচ্ছাই করছে না যেতে।
হ্যাঁ সাবধানে যাস, পৌঁছে ফোন করবি, ঠিক আছে? তো যেতেই ইচ্ছা করছে না। সাবধানে যাস। ঢুকেই গেল প্রিয়াঙ্কা ফাইনালি, ওই যে। প্রিয়াঙ্কাকে দিয়ে আমরা চলে এসেছি, এসে মানে আমাদের মনটা অনেক খারাপ খারাপ। হচ্ছে, ওরও মনটা খারাপ হচ্ছে, এখনো ও ফোন করে বলছে আমার ইচ্ছে করছে দু না থেকে যেতে। তিনবার ফোন করা হয়ে গেছে ওর এর মধ্যে। ওর টিকিট কাটা হয়ে গেছে, তাও ও বলছে আমার ইচ্ছে করছে না যেতে, এবার আমি আসবো একদম ট্রান্সফার নিয়েই চলে আসবো। আসলে বাড়ি এখানে, বাড়ির লোকজন এখানে, একা একা থাকতে ভালো লাগে, প্রথম ওরকম সবারই ভালো লাগে, বেশি দিন ভালো লাগে না। তো যাই হোক, ওখানে প্রচুর গাড়ির আওয়াজ ছিল, হচ্ছিল। ওই জন্য গাড়ির আওয়াজ হচ্ছিল বলে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। তো এত মন খারাপ করছে, আর যখনই আমরা ক্যামেরাটা অন করছি তখনই ওপর তখনই থেকে গাড়ি একটা চলে করে প্লেনও যাচ্ছে। আমরা যাচ্ছি খেতে, খিদেও পেয়েছে, প্রিয়াঙ্কারও খিদে পেয়েছে, ওই এয়ারপোর্টে বসে খাচ্ছে, আর আমরা এখান থেকে খাবো। আমরা যাচ্ছি ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে যাব, ওখানে গিয়ে একটু ধোসা দেখি কি খাওয়া যায়, আজকে গিয়ে খাবো। তো আমরা চলে এসেছি এখানে, আগের দিনও এখানটা এসেই আমরা খেয়েছিলাম, ঠিক আছে? তো এই জায়গাটা অনেক হাওয়া হয়, এই পাখা চলছে, তো এই পাখার আওয়াজটা প্রচুর হয়, এর আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে। তো অর্ডার দিয়ে দিয়েছি প্লেন ধোসা, ইডলি, আর কি যেন ঢোকলার অর্ডার দিয়েছি, তিনটে। খেতে কিন্তু পারি না, অল্প অল্প টেস্ট করব, খেয়ে তারপরেই যাব। রাতের বেলায় দরকার পড়লে ভাত খাবো না আমরা, তাই তো। প্রিয়াঙ্কার খাবারটা এখন আমরা খাচ্ছি, প্রিয়াঙ্কা কিন্তু এই খাবারই কিন্তু বেশি ব্যাঙ্গালোরে খায়। তো ও চলে যাচ্ছে, সেই দুঃখে আমরা ওর খাবার খাচ্ছি, আর ও এয়ারপোর্টে বসে কি খাচ্ছে জানি না। তো দেখো আমাদের খাবারটা চলে এসছে, প্লেন ধোসা, মশলা নেই। দেখেছো পুরো প্লেন, মশলা নেই, মশলা খেলে পেট ভর্তি হয়ে যাবে। ভালো মাম্পি, আলু ছাড়া ধোসা কেমন লাগছে? মশলা ছাড়া ভালো লাগছে? ভালো লাগছে না? আমার তো ভালো লাগছে। তো আমাদের এখানে ইডলিও চলে এসছে। দেখো আমাদের আজকের গেটের সামনে এরা বসে আছে, আমরা এখন এই গেটটা খুললেই ওরা বেরাবে আর এরা তাড়া দিয়ে উঠবে, ঠিক আছে? তো তার জন্য এখনই গেটটা খুলিস না, আগে ওদেরকে সরা। আর আমরা বাজারঘাট করে একেবারে আসলাম, এই যে দেখো সব বাজারঘাট, এক ব্যাগ বাজারঘাট করে নিয়ে এসেছি। মাম্পির হাতে আছে হচ্ছে তোমার ঠাকুরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। দেখো ছানা পুনারা বসে আছে আমাদের গেটের সামনে। এটা হচ্ছে আমাদের ভিভো পোপো মিষ্টির রুটি, ঠিক আছে? ওদেরকেও একটু দিই, তো ওদের রুটি একটু ওদেরকে দিই। যা রে, ও খাবে না, ও খাবে না, বেচারা কত কিছু নিয়ে যাচ্ছে। আজকে বাজার থেকে আস্তে 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 আস্তে, ওভার এক্সাইটেড হয়ে গেছে। পড়েনি। আমরা যেখানে গেছিলাম খেতে, ওখান থেকে একটু দই বড়া নিয়ে এসেছি দাদা আর মায়ের জন্য, ঠিক আছে? আর এখানে কিছু খাবার আছে, ঠিক আছে? এটা আমরা একটা দোকানে ভুল করে রেখে এসেছিলাম। এই যে দেখো আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে মায়ের জন্য, দাদার জন্য হচ্ছে দই বড়া। তো এখন মাম্পি দাদাকে দিয়ে দিচ্ছে দই বড়া,
বড়টা ফুলে দেখেছো? বড়াটা ফুলে একদম চৌচির হয়ে গেছে। গোল, এটা লম্বা দই বড়া। হ্যাঁ, ওরা ওই রকমই বানায়। এবার ওটাকে কেটে কেটে ওরা ওরা কেটে সার্ভ কেটে করে, দেয়। তুমি ওরা এবারে কেটে plate-এ কেটে দেয়, খেয়ে নাও। কেটে দেয়। বাবা সে তো কেটে কেটেই খাই আমি। হ্যাঁ, কেটে ছাড়া কি আমি করে খাবে? লম্বা ভাবে খাইনি, গোলটাই বেশি খেয়েছি আমি। তারপরে দেখো আমরা আবার আরো জিনিস কিনেছি। না না, লম্বাটাও খেয়েছি, চ্যাপটা। হ্যাঁ, আরে হ্যাঁ, এক একজনের এই যে এই বিস্কুটটা, এই বিস্কুটটা মা ভালো খায়। এই বিস্কুটটা আজকে কিনিনি, এই বিস্কুটটা কিনেছি অনেক দিন আগে, একটা দোকানে রেখে দিয়ে চলে এসেছিলাম, আজকে নিলাম। এই যে 2 প্যাকেট বিস্কুট। আর এখানে এই যে আছে দুটো, এটা হচ্ছে আম পানা, ঠিক আছে, আর এটা হচ্ছে রোজ সিরাপ। আর আমার আর একটা জিনিস কিনে নিয়ে এসেছি, আমার জিনিসটা হারিয়ে গেছে, তো ওটা আমার অসুবিধা হয় হারিয়ে গেছে বলে, তো ওটা আমি কিনে নিয়ে এসেছি। দেখো আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি, দেখাই। দেখতে পাচ্ছ এটা? এটা হচ্ছে একটা হেডফোন, ইয়ারপডস, ঠিক আছে, ব্লুটুথ হেডফোন নয়েসের। দেখাই কালারটা, দেখো অনেক সুন্দর। ও বার কর কালারটা, খোল খোল। অনেকটাই আছে। সুন্দর কালারটা। দেখেছো কালারটা কত সুন্দর। আর বাড়িতে এসে দেখছি কিন্তু মা এখনো পর্যন্ত পাট থেকে আসেনি, মা পাটে গেছে। সেই যখন আমরা বেরিয়েছিলাম মাও তখন বেরিয়েছিল, এখনো মা পাট থেকে আসেনি। তো এখন আমি স্নান করব, ঠিক আছে, গরমে দুবার করে স্নান করছি, বাইরে থেকে এসেছি, এখন আমি স্নান করবো, স্নান ফান করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো? ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে হবে, আর কমেন্ট করে জানাও ভিডিও কেমন হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।